নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছিল হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে এবং সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ আজ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তার ছেলেকে আটক করে। দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী টেলিফোনে রয়েছেন। রাজীব, গত 8 ঘন্টা ধরে পুলিশ কি কি জিজ্ঞাসাবাদ করলো, ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছিল দুপুরে, সব মিলে কি জানতে পারছো? হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে আজকে বাড়ির থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে আসে এবং প্রায় 8 ঘন্টা মতো শক্তিপুর থানায় সেখানে আটকে রাখে এবং তার বিরুদ্ধে নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ ছিল এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা তাকে জানার জন্য এতক্ষণ ধরে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে, দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে এত পুলিশের একটি দল যায় এবং সেটা হুমায়ুন কবির বাড়ি থেকে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য চেষ্টা করে। সেখানে যান্ত্রিক গোলযোগের জন্য সমস্ত ডিভিআরটা নেয় এবং ডিভিআরটা নিয়ে আসে এবং তারপরেই 8 ঘন্টা পর তাকে ছেড়ে দেয় এবং এই নিয়ে সকাল থেকে দফায় দফায় হুমায়ুন কবিরও বারবার ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তার নির্ধারিত কলকাতা যাওয়ার কর্মসূচি বন্ধ রেখে তিনি শক্তিপুর থানায় যান এবং শক্তিপুর থানায় প্রায় 1 ঘন্টা ধরে কথাবার্তা বলার পর তিনি আবার কলকাতার দিকে রওনা হন এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু সকাল থেকেই চাপানুতর শুরু হয় এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয় যে সুনির্দিষ্টভাবে ওই যিনি নিরাপত্তা রক্ষী তিনি শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দিনভর কিন্তু এই ধরনের তৎপরতা দেখা যায়। রাজীব, তোমাকে আপাতত ধন্যবাদ। হুমায়ুন পুত্রকে পুলিশ আটক করেছিল কারণ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তাকে আটক করে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোনে। পার্থ, দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে হুমায়ুন কবিরের যে পিএসও রয়েছে তিনি যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আজকে তদন্তে গিয়ে এমএলএ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে জেলা সাইবার পিএসএ যারা এক্সপার্ট তারা সেখান থেকে কিন্তু ডিজিটাল এভিডেন্স সেগুলো কালেক্ট করেছেন এবং এই ডিজিটাল এভিডেন্স বলতে কি যে হুমায়ুন কবিরের বাড়িতে একাধিক সিসি ক্যামেরা ইনস্টল করা রয়েছে, সেই সিসি ক্যামেরা সেইটা কিন্তু তারা কালেক্ট করেছেন। পাশাপাশি যে বিষয় বলছেন সেই যে সিসিটিভি ফুটেজ কালেক্ট করার পরবর্তীকালে তাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয় যার জন্য এই ফুটেজগুলিকে খুলে তারা দেখতে পারেননি এবং তার জন্য এই ডিভিআর এবং সমস্ত ফুটেজ ইতিমধ্যে যেটা সংগ্রহ করা হয়েছে সেটা কালকে সাইবার ফরেন্সিক ল্যাবে পাঠাবেন তারা। অন্যদিকে যে বিষয় বলছে যে নন বেলেবল সেকশন, যার মধ্যে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে হেনস্থা, সরকারি কাজে হস্তক্ষেপ করা সহ একাধিক বিষয়, যেটা হচ্ছে হুমায়ুন কবির এবং তার ছেলে দুজনের বিরুদ্ধেই যে অভিযোগ সেই অভিযোগ এসছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে হুমায়ুন কবির অর্থাৎ এমএলএ হুমায়ুন কবির এবং তার ছেলে দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারা মামলা রুজু করা হয়েছে। আজকে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিন তাকে ছেড়ে দেওয়া হলো। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু তাকে নোটিশ সার্ভ করা হয়েছে যে আগামী দিনে আবারও থানায় আসার জন্য, যে তদন্তের পরবর্তী যে পর্যায় রয়েছে সেই পর্যায় সম্পর্কে জানার জন্য। আজকে সকাল থেকে আমরা দেখেছি হুমায়ুন কবিরের যে শক্তিপুরের বাড়ি সেখানে পুলিশ যায় এবং তার পরবর্তীকালে একের পর এক যে ডেভেলপমেন্ট সেটা দেখা যায়। 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ হুমায়ুন কবিরের ছেলেকে এবং তার পরবর্তীকালে ছেড়ে দেওয়া হলো। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে শুধু হুমায়ুন কবিরের ছেলে নয়, হুমায়ুন কবিরের বিরুদ্ধেও কিন্তু জামিন অযোগ্য দ্বারায় তারা মামলা রুজু করেছে। সৌমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।